হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকালবেলা এখনও মশারির মধ্যেই রয়েছি। মশারির মধ্যে থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে না বাইরে খুব কুয়াশা পড়েছে। এখন প্রায় 9:30 10টা বাজে। কেউ দেখে বলবে দেখো জানলা টাল্লা কিছু খুলতে পারছি না, পুরো লাইট জ্বেলে ঘরের মধ্যে বসে আছি। ওই দেখো পুরো কুয়াশা। আর বাবা এখনও বাড়ি আসেনি, কারণ দোকানে একটা কাকু আসেনি, তো এই জন্য দেখো ছেলে হাত মোজা পা মোজা টুপি সব পরিয়ে দিয়েছি। ও তো বাইরে যায় বলে কান্না করছে, কিন্তু বাইরে তো খুব কুয়াশা, এই জন্য নিয়ে যাচ্ছি না। তাই দেখো ফোনে একটু ভিডিও চালিয়েছি বলে দেখছে। আবার ওই ওর মাম্মাম রয়েছে ওখানে, ওদের সাথে দুষ্টুমি করছে। তো চলো আবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো 10:30 মতো বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি। বাবা আজকে বাড়ি আসেনি, চাটাও খাওয়া হয়নি, আর আমি রান্না করতে বসে গেছি। দেখো ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবো, এই জন্য ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর এই শীতের ফুলকপিগুলো না খেতে খুব ভালো লাগে। গরমে ফুলকপি পাওয়া যায় কিন্তু খেতে অতটা টেস্ট হয় না, কিন্তু শীতের ফুলকপিগুলো খেতে খুব ভালো লাগে। দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করবো, আর সিম বাটা করবো। এই জন্য দেখো আর দোকানে না আজকে একটা একটা দাদাই খাবে, আর একটা কাকু ওই যে আসেনি, এই জন্য বাবা আজকে বাড়ি আসতে পারেনি। বাবার অবশ্য চা করে দোকানে পাঠিয়ে দিয়েছি। আর ওই যে মা দোকানে গেছিলো, দোকানের থেকে পরোটা নিয়ে এসছে, বোন পরোটা খাবে, আর কালকের দুটো ভাত আছে, ওটা আমি খেয়ে নেবো। আলু পোস্ত আর পনির ভাজা করব, ওই দিয়ে আমি খেয়ে নেবো। আলু পোস্ত আগের দিনে ছিল, ওইটাই দিয়েই খাবো। আর দেখো ফুলকপি অর্ধেক রেখে দিয়েছি, রাত্রেবেলা খিচুড়ি বানাবো, এই জন্য এইটুকু দিয়ে দিলাম, 1.5খানা মতো দিয়েছি। আর ওই যে আলুটা কেটে নিচ্ছি। আর মা দোকান থেকে চলে এসছে। মা ওই যে বোন পরোটা খাবে বললাম না, তাই পরোটা আনতে গেছিলো। পরোটা আর যে সোয়াবিন আলুর তরকারি করেছিল দোকানে, এই জন্য পরোটা খাবে বলছিলো। আর প্রতিদিন না এই ঠান্ডার মধ্যে ভাত খেতে ভালো লাগে না। দেখো 10টা 10:30 মতো বাজে আমি যখন রান্নাঘরে এসেছি। দেখো একটুও রোদ ওঠেনি আজকে, অবশ্য সারাদিন রোদই ওঠেনি। আর দেখো মোজার ও জুতো পরে আমি সবজি কাটতে বসে গেছি। তোমরা আবার বাজে কমেন্ট করো না কেউ। এত ঠান্ডার মধ্যে কি করব, দেখো সোয়েটার টোয়েটার পরে গান করছি। আর শীতের মধ্যে দেখবা মানুষ গান করলে না একটু গরম লাগে। আর যে ছেলে বাইরে আসার জন্য খুব বায়না করছে, কিন্তু তাও নিয়ে আসিনি, কারণ বাইরে তো খুব কুয়াশা, এই জন্য। আর দেখো ওই আমাদের বড় গ্যাসটায় রান্না বসিয়ে দিলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই জন্য বলছিলাম যে দেরি হয়েছে। এমনি একটু দেরি হয়ে গেছিলো, 10:30 যেহেতু বেজে গেছিলো। বোন ওই সকালবেলা তো ওষুধ খাওয়া থাকে, কিন্তু বোন ওই যে বললো পরোটা খেয়ে ওষুধ খেয়ে নেবে না, এই জন্য অত তাড়াহুড়ো ছিল না। আর ওই একটা দাদা এসেছিলো, দাদাটা এসে বাজার দিয়ে গেছে, আর ওই যে দিদি এসে কাজ টাজগুলো করে দিয়ে গেল। তারপরে তো আসবো রান্নাঘরে, বাসন টাসনগুলো মেজে দিয়েছিলো। আর মা আজকে বড়ি দেয়নি, কারণ রোদ ওঠেনি, তো এই জন্য আজকে উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছিলো। আর মা বড়ি দিতে গেলে তো ছেলে থাকে, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া হয়ে যায়। কিন্তু যেহেতু মা আজকে বড়ি দেয়নি, সেহেতু হচ্ছে তোমার হ্যাঁ দেরি হয়েছিল উঠতে। আর এই আমাদের এখানে এই যে গঙ্গাসাগরের মেলার সময় হয় না, ওখানে এই মেলার সময় বৃষ্টি হয়, আকাশ মেঘলা হয়, এই জন্য আর বড়িটা দিই না। দেখো অল্প করেই আলো দিলাম, কারণ রাতেরবেলা খিচুড়ি করবো, তো এই জন্য। ওই যে বাবা দোকান থেকে পনির পাঠিয়ে দিয়েছে, এটা আমাদের দোকানের পনির, আমাদের দোকানে কাটা হয়, খুব সুন্দর নরম, আর খেতেও না খুব টেস্টি। আমাদের এখানকার অনেকে আমাদের দোকানে পনির খেতে ভালোবাসে। পনির দেখো এটুকু পাঠিয়েছে, কারণ হচ্ছে আজকে দোকানে তো একজন, এই জন্য। আর বাড়িতে আমরাই খাবো, মানে আমরা 4জন, আর দোকানের একটা দাদা। আর ওই কাকুটা আসেনি বললাম তো। আর দেখো পনিরটা ছুরি দিয়েই আমি কাটি, কিন্তু এই বটিতে বসেছি না শীতের মধ্যে, আর উঠতে ইচ্ছা করছে না, এই জন্য বটিতেই একবারে কেটে নিচ্ছি। আর আগের দিন হাট থেকে যে ওই যে জেঠু বড় বড় সিম এনেছিল, তাই ওই সিমগুলো বাটা করব। দেখো পনিরটা আমি কেটে নিচ্ছি। আর ওই যে মা একটা কি বলছিল, তাই মার সাথে একটু কথা বলছিলাম। মা বাজার থেকে বাড়ি চলে এসেছে। আর আজকে ভাত তো একবারেই করব, যে দোকানের আলাদা ভাত করব সেটা তো না, একবারেই বসিয়ে দেবো ভাত, এই জন্য ভাতটা সবার লাস্টে করব। আর আগে ভাবছি কি যে সবজিগুলো সব কেটে নিয়ে তারপরে রান্না করতে বসবো। আর দেখো সিম, এই সিমগুলো না মোটা মোটা সিম, কি জানি কোথায় ওই হাট থেকে এনেছিল, এমনি খেতে খুব টেস্ট ছিল। বাবা কোথা থেকে শুনেছে সিম বাটা খাওয়াতে, কিন্তু সিম বাটা খেতে আমার অতটা ভালো লাগে না। আমি করেছিলাম বাট আমার একটু খেতে ভালো লাগেনি, ওই একটু একটু খেয়েছিলাম। দেখো সিমগুলো কেটে নিচ্ছে। আবার ওই আমার দোকানে যে দাদাটা আছে না, ওরা আবার বাটাবাটি খেতে খুব ভালোবাসে, এজন্য। আর আমাদের বটিটায় না প্রচুর ধার, আমার যে কতবার হাত কেটে যায় তার ঠিক ঠিকানে নেই। দেখো সিমগুলো সব কেটে নিচ্ছি। আর আমার বিনুনিগুলো দেখে কেউ হেসো না প্লিজ, কারণ আমার চুল না সব উঠে যাচ্ছে, আমাদের জলের যা আয়রন আছে না সব উঠে যাচ্ছে। আর কোনো সাদা মানে হালকা কালের জামা হলে সে তো পুরো হলুদ হয়ে যায়।
দেখো সিমগুলো না মিক্সিতে দেবো। আমি অনেক সময় দেখেছি অনেক মানুষ সেদ্ধ করে নেয়, কিন্তু আমরা তো সেদ্ধ করব না। আমি ভাবছি আজকে কাঁচাই করি। আগে একদিন করেছিলাম, মানে আগে একটা শীতে করেছিলাম, তখন না সেদ্ধ করে করেছিলাম। আর আমি ভাবছি সেদ্ধ করে তো দেখেছি কেমন লাগে, তাই ভাবলাম আজকে একটু কাঁচাই করি। এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে মিক্সিতে দিলে না ভালো করে বাটা হয়ে যায়। শিলে বেটে খেতে তো টেস্ট লাগে, কিন্তু ওই যে কষ্ট এখন কোনো মানুষই করে না, এই জন্য মিক্সিতে। কিন্তু না শিলে বেটে খেলে আরও বেশি টেস্ট হয়। যত দেশ উন্নত হচ্ছে তত মানুষের শরীর খারাপ বাড়ছে। ওই যে মিক্সিতে বেটে তরকারি করছে, তারপরে ধরো গিজারে স্নান করছে, এসিতে থাকছে, শীত শীতের অনুভবই করতে পারছে না, আবার গরমটাও অনুভব করতে পারছে না। মানুষ এখন কত সুখ। তো দেখো এরকম কথা বলতে বলতে আমার সবজি কাটাটাও হয়ে গেল। দেখো দেখো এই যে সবজি কাটাটা হয়ে গেছে, আমি রান্না করতে বসে গেছি। আর এই গ্যাসটায় বসে বসে রান্না করছি। ওই গ্যাসটাই অত তাড়াতাড়ি হয় না, তো আর নিচে বসে রান্না করতে আমার ভালো লাগে। ওই দেখো মা নিচে ছিল, নিচ থেকে মা পরোটাটা এনে দিল। এবার আমি বোনকে দিয়ে দেবো। আর পনিরটা কড়ার মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপি আলুগুলো ভেজে তারপর তরকারি বসাবো। আর এখন শীতের কপি না, এই জন্য এখন আর ভাপ দিই না, এখন ভালো করে ভেজে করে নিলেই হয়ে যায়। দেখো সোয়াবিন আলুর তরকারি আর পরোটা, এটা দোকান থেকে মা নিয়ে এসছে। এবার বোনকে খাইয়ে দেবো। আর মশলা আগের দিন করা ছিল আদা জিরে বাটা, ওটা দিয়ে রান্না করবো। আর দেখো লবণ হলুদ এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখন ফুলকপি খেতে না বড্ড ভালো লাগে। শীত যত ঠান্ডা পড়ে তত তো ফুলকপি খেতে বেশি ভালো লাগে। ওই জন্য দেখো, আর ফুলকপিটা না একটু ভালো করে কষাতে হয়। দেখো আর পনিরগুলোও দিয়ে দিলাম, আর কটা পনির রেখে দিলাম, আমি ভাত দিয়ে খাবো এই জন্য। আর দেখো শিমগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ভালো করে মিক্সির মধ্যে দিয়ে, আর আমরা যেহেতু নিরামিষ খাই এই জন্য কাঁচা লঙ্কা 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরে, এটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপরে পেস্টটা কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। আর যারা আঁশ খায় তারা রসুন পেঁয়াজ এগুলো দিতে হয়। দেখো আমি একটু কালো জিরে দিয়েছি, আর কালো জিরের গন্ধটা না ভালো লাগে। আর দেখো ফুলকপি আলুর তরকারিটা আমার হয়ে গেছে। একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি, যেহেতু আমি তরকারিতে ঘি খাই না এই জন্য ঘিটা দিইনি, কিন্তু যারা ঘি খায় তারা একটু ঘি একটু গরম মশলা দিয়ে দিলে খুব ভালো লাগে। আর সানরাইসের এই লাল গরম মশলাটা ইউজ করি, কারণ এটা খুব ভালো। ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে। আর এটা সিমটা আমি বেটে নেবো। দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে জলটা ছিল তো, জলটা ভালো করে শুকিয়ে নিলে একটু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যায়। দেখো সিম বাটাটা আমার বলতে বলতে হয়ে গেল। এবার যে দোকান থেকে ভাত নিতে এসেছিলো আর চায়ের ফ্লাক্সগুলো দিতে এসেছিলো, বেগুনি ভাজা করবো, তাই বেগুনি ভাজার জন্য তেল দিতে এসেছিলো, সাদা তেল। এই জন্য দেখো আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে, আর ওই যে ছেলের ভাত করব বলে এই গ্যাসটাই জলটা বসিয়ে দিয়েছি, কারণ ওই গ্যাসগুলো পরিষ্কার করব এই জন্য। আর ওই যে ছেলেকে আজকে স্নান করাবো না, কারণ প্রচুর ঠান্ডা পড়ছে, এটাই আমি মাকে বলছিলাম। আর ছেলে ঘুমাচ্ছিল, আর মাকে বলছিলাম মা তুমি বেগুনি করবো তো, আমি বেসনটা ভালো করে মাখতে পারি না, তুমি একটু মাখিয়ে দাও ভালো করে। আর তোমার বেগুনগুলোও কেটে দাও সরু সরু করে। আর দেখো আমাদের দোকান থেকে না আজকে ওই যে 3 কিলো সাইজ বিশাল বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে। আর এই ফুল গাছগুলো কালকে কেনা হয়েছে, খুব সুন্দর। দেখো আর গ্যাসটা আমি ভাতটা বসিয়ে দিয়ে এগুলো সব মুছে নিয়েছি। তো অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি স্নান টান করে পুজো দেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আবার পরে দেখা হবে। বাড়ি চলে এসে আমিও স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর ভাত খেতে খেতে অর্ধেকটা আমি মনে পড়ছে তোমাদের তো ভিডিওতে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম। এদিকে ছেলে বোন আর মা এরা সব গল্প করছে, আর আমি ওইদিকে ভাত খাচ্ছি। খাওয়া দাওয়ার পরেই দেখো একটা কামরাঙা নিয়ে চলে এসছে। আর দেখো কাঁচা লঙ্কা লবণ চিনি, শুকনো লঙ্কা খায়নি, মা বারণ করছিল এই জন্য। আজ এই আমার ছেলের জন্মবার, তো বলে জন্মবারে পোড়া খেতে নেই, এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছে। আর দেখো কামরাঙাটা পুরো পাক্কা আমার বোনের একটা বান্ধবী দিয়েছিল। আর এটাকে নুন চিনি লঙ্কা দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি। আর একটু কাসুন্দি হলে খুব ভালো হতো, কিন্তু কাসুন্দি ছিল না, তাই এইগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। এই স্কুলে যখন পড়তাম তখন খেতাম, আবার এই অনেক দিন পর খাচ্ছি। দেখো দারুণ খেতে লাগছে ওই রসটা যখন যাচ্ছে। দেখো দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু বাজারে গেছিলাম, একটু পার্লারে গেছিলাম, দরকার ছিল এই জন্য। দেখো রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, আর ওই কাকিমাটাকে ফোন করলাম যে পার্লার খুলেছো, বললো হ্যাঁ খুলেছি, কিন্তু বেশিক্ষণ থাকবো না, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই জন্য দেখো আমি পুরো ভিডিওটাও করতে পারিনি রাস্তায়, যেহেতু পিঠে টিঠে করবে তো আজকে পৌষ সংক্রান্তি যেহেতু, এই জন্য দেখো তাড়াতাড়ি করে যে ভিডিও করতে করতে এই পার্লারের সামনে এসে একটু ভিডিও করেছি। এই দেখো এইখানে এই গলি দিয়ে আমাদের পার্লারটা যেতে হয়। পার্লার থেকে বাড়ি এসে দেখো বোনের জন্য দুধ নিয়ে চলে এসেছি, বোন দুধ আর হরলিক্স খাবে। আর এই যে ছেলের খাবারটাও নিয়ে এসেছি, ছেলেও খাবে। আর এই যে হেরিকেন জ্বালিয়ে নিয়েছি, বোনের না ছেঁক দিতে হবে এই জন্য। দেখো আজকে যেহেতু বাইরে খুব ঠান্ডা না, এই জন্য খিচুড়ি করবো ভেবেছি। আর মারা তাড়াতাড়ি চলে এসছে, 8:30টার দিকে চলে এসছে, বাড়িতে বাজারে কোনো লোক নেই, এই জন্য তাড়াতাড়ি চলে এসছে, এই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করে। দেখো সব
ফ্রিজে সব রকম সবজিই ছিল, গাজর, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, শিম আর আলু, এগুলো দিয়েই করবো। আর ডাল, 2 রকম ডাল দিয়েছি, মুসুরির ডাল দিয়েছি আর মুগের ডাল দিয়েছি। তাই এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে একটা জেঠুকে দেবো, ওই যে জেঠুটা আমাদের বাড়িতে আসে না, দুধ টুধ দিতে আসে, ওই জেঠুটার বাড়িতে একটু পাঠাবো, এই জন্য তাড়াতাড়ি করছিলাম। এই জন্য বাবার যেহেতু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, সেই জন্য ভাবলাম আজকেই করে নিই। দেখো আমি মারা বাড়ি চলে এসেছে, ছেলেও ঘুম থেকে উঠে গেছে আজকে, অন্য দিন ওঠে না কিন্তু আজকে উঠে গেছে। ওকে বাবার কাছে দিয়ে দিয়েছে। দেখো গাজরগুলো তাড়াতাড়ি কেটে নিয়েছি, মানে সব সবজিগুলোই কেটে নেবো এখানে বসে বসে, এত ঠান্ডা পড়ছে কি বলবো। সবাই পিঠে করছে কিন্তু আজকের দিনে আমাদের পিঠে করতে নেই, আমরা পিঠে খাই না আজকের দিনে। এজন্য সবাই করছে শুনছি, কিন্তু আমাদের যেহেতু করতে নেই। দেখো কথা বলতে বলতে আমি এই সবজিগুলোও সব কেটে নেবো। আর ওইদিকে গ্যাসও শেষ হয়ে গেছে জানো, যেদিন বেশি তাড়াহুড়ো করে না সেদিন সব দিক থেকেই তাড়াহুড়ো করতে হয়। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, ওদিকে ছেলে কাজ ছিল, ছেলে অন্যদিন ঘুমাবে, আজকে উঠে গেছে। ওদিকে ছেলের খাবার জল গরম করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, এদিকে সবজি কাটতে হবে, রান্না করতে হবে। খিচুড়ি করেছি, নারকেল ভাজা করেছি আর বেগুনি করেছি, এই 3টেই করেছি। যেহেতু দুপুরে অল্প চাল নিয়েছিলাম যে রাত্রেবেলা খিচুড়ি করবো বলে, এই জন্য দুপুরের ভাতগুলো দুপুরেই উঠে গেছে, এই জন্য খিচুড়ি করছে। আর বাবা একদিন বলছিল, বাবা না আতপ চালের খিচুড়ি খেতে চেয়েছিল, মানে গোবিন্দভোগ চালে না, আতপ চাল, এই জন্য আতপ চালেরই খিচুড়ি করেছি। আর শীতের মধ্যে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে অনেক রকম সবজি দিয়ে, কিন্তু গরমকালে না একটুও ভালো লাগে না। আবার বর্ষাকালে একটু ভালো লাগে, কিন্তু শীতকালেরটা না একটু বেশিই ভালো লাগে। এই জন্য আজ আতপ চালের খিচুড়ি করে নিয়েছি। খুব খেতে খুব টেস্ট হয়েছিল, কিন্তু তোমাদের সাথে আমি না খিচুড়িটা শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল, যেহেতু জেঠু বাড়িতে নিয়ে যাবে, ওরা ধরো খাবে, অনেক রাত হয়ে গেছে, এই জন্য খিচুড়িটা দেখানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু সবজি কাটাটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু কালকে সকালে আছে, আমি ভিডিও ক্লিপটা তুলে রাখবো, পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। খেতে না খুব টেস্ট হয়েছিল, আমি এখন বলছি। এই যে খাওয়া দাওয়া করার পরে এই যে শুয়েও পড়েছি, এই যে 11টা 11:30 বেজে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।